আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ইংলিশ শিক্ষক, উইলসন স্কুল অ্যান্ড কলেজে। আজকের আমি তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ বিগত সালে আসা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্ন থেকে আজকে তোমাদের একটু একটু করে রুলস দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাবো যে কীভাবে প্রশ্নগুলো আসে, কীভাবে উত্তর করতে হয় এবং আমাদের কীভাবে রুলস থেকে কোশ্চেনগুলো ইজিলিভাবে সহজে পড়ানো যায়। ওকে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আগামী বছর অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দেবে, তোমরা এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের অবশ্যই টার্গেট থাকবে ইংলিশে একটা ভালো মার্কস তোলা, অর্থাৎ A+ তোলা। সবাইকে A+ তোলার টার্গেট রাখতে হবে এবং ভালো করে পড়তে হবে। আশা করি সবাই ভালো রেজাল্ট করা সম্ভব হবে এবং সবাই পারবে। আজকের আমি তোমাদের দেখাবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কীভাবে সিম্পল করা হয়, সেই ধারাবাহিকতায় আজকের আমি তোমাদের প্রথম পর্ব শুরু করে যাচ্ছি। আমাদের এভাবে আমি আস্তে আস্তে আরও অনেক পর্ব দিব। আজকে শুধু ঢাকা বোর্ড 2025 এবং সিলেট বোর্ড 2025 সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন নিয়ে আজকে তোমাদের হাজির হয়েছে। ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা অনেক স্টুডেন্টই যেটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ছে না এবং ভালো করে খেয়াল দিচ্ছে না। এই জন্য তারা এই যে 10 মার্কস পরীক্ষায় আসে চেঞ্জিংয়ের ভিতরে, তার ভিতর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অনেক শিক্ষার্থী এটাকে খুবই কঠিন মনে করে। আসলে এটা কঠিন নয়, একদম পানির মতো। তুমি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো তো অবশ্যই তুমি পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তোমার দেখাবো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা অনেক স্টুডেন্টই যেটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ছে না এবং ভালো করে খেয়াল দিচ্ছে না। এই জন্য তারা এই যে 10 মার্কস পরীক্ষায় আসে চেঞ্জিংয়ের ভিতরে, তার ভিতর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অনেক শিক্ষার্থী এটাকে খুবই কঠিন মনে করে। আসলে এটা কঠিন নয়, একদম পানির মতো। তুমি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো তো অবশ্যই তুমি পারবে। ঠিক আছে, আজকে 2025 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্ন এসেছিল সেখান থেকে আমরা দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই প্রশ্নের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল সেন্টেন্স করতে বলছে, অর্থাৎ এই বাক্যটা কম্পাউন্ডে আছে। এখন বুঝবো কীভাবে? একেবারে শুরুতে বন্ধুরা দেখতে পারো যে আমি ঘর এঁকে দিয়েছি, ঘরের ভিতরে 3টা রুলস আছে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সের ভিতরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, কমপ্লেক্সে হোয়েন হবে, কম্পাউন্ডে এন্ড হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, সিম্পল সেন্টেন্স যদি ভার্বের সাথে আইএনজি থাকে আর কমপ্লেক্সে হোয়েন থাকে এবং কম্পাউন্ডে এন্ড থাকবে। এখন আমাদের ঢাকা বোর্ডে 2025 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হলো bees collect nectar from the flowers and make honey। এই বাক্যটার ভিতরে আমরা কিন্তু বন্ধুরা যে এই যে হলুদ দেওয়া দাগ দেওয়া দেখতে পাচ্ছি, এন্ড দেওয়া আছে, এর মানে এটা কম্পাউন্ডে আছে। কম্পাউন্ডে আছে। তোমাকে করতে বলছে কি? তোমাকে করতে বলছে সিম্পল। তোমাকে কী করতে হবে? সিম্পল করতে হবে। সুতরাং এই সিম্পল বাক্য যদি করতে হয় এটা কম্পাউন্ডে আছে। বুঝলাম কে? এই যে এন্ড আছে মাঝে, এই যে এন্ড পাচ্ছি, এন্ড পাচ্ছি, এন্ড পাওয়া মানে এটা কি? কম্পাউন্ডে আছে তোমাদের। এটা কিন্তু সিম্পল করতে হবে। সুতরাং সিম্পল যদি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কী কী রুলসে প্রসেসে দেখার জন্য। অর্থাৎ ভার্বের সাথে দেখো আইএনজি আছে, কী হবে? ভার্বের সাথে আইএনজি দিয়েও কিন্তু এটাকে সিম্পল করা যায়। সেই ক্ষেত্রে দেখো বন্ধুরা, অর্থাৎ এই যে বিস দেখতে পারো বন্ধুরা, এই যে bees collect nectar from the flowers and make honey, অর্থাৎ মৌমাছি মধু সংগ্রহ করে ফুল থেকে এবং তারা মধু তৈরি করে। এই বাক্যটার ভিতরে দেখতে পারো বন্ধুরা, অর্থাৎ একদম শুরুতে বাক্যের শুরুতে কি আছে?
বাক্যের শুরুতে কিন্তু বিষ আছে, কী আছে? বিষ। বিষ কিন্তু সাবজেক্ট, অর্থাৎ বাক্যের শুরুতে যে থাকে সেটাকে কি? সাবজেক্ট। সাবজেক্টের পর থাকে কি বন্ধুরা? এরপর থাকে কিন্তু বন্ধুরা ভার্ব। কি আছে? কালেক্ট, সংগ্রহ করা ভার্ব আছে। এই বাক্যটার ভিতরে আমি যখন সিম্পল করব তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি আনবো। তা ভার্বকে, এই যে ভার্বকে কি আছে? এই যে কালেক্ট আছে, এটাকে আমি ভার্বের সাথে আইএনজি করবো। তা কী বানালাম? কালেক্টিং বানালাম। কী বানালাম? কালেক্টিং বানিয়ে ফেললাম। কিন্তু তা কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। আমাদের এখন একটা কাজ হলো, এই যে অ্যান্ড আছে, অ্যান্ডটা কিন্তু আমি উঠিয়ে ফেলবো। অ্যান্ডটা উঠিয়ে আমি কি করলাম? আমি যে কমা দিয়ে দিলাম। কি দিলাম? কমা দিলাম। কমা দিয়ে এরপর কিন্তু সরাসরি কাকে নিয়ে আসবো? সাবজেক্ট নিয়ে আসলাম। এই যে সাবজেক্ট বসালাম। দেখো বন্ধুরা, এই যে আমি সাবজেক্ট বসিয়েছি, এই যে সাবজেক্ট বসে বীজ। এই সাবজেক্টটা কখন থেকে আসলাম? এই যে বীজ ছিল, এই বীজের সাবজেক্ট আমি কিন্তু নিয়ে আসলাম। তোমাকে তো অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা, এই সাবজেক্ট আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাকি অংশ কিন্তু কোনো পরিবর্তন নেই। এই যে আমার এই অংশটুকু কোনো পরিবর্তন হয়নি। দেখো আমি কিন্তু এখানেও কিন্তু বীজের পর মেক্স হানি বসিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা, অর্থাৎ কতটা ইজি একটা জিনিস ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল, এবং আগামী বছর 2026 সালেও কিন্তু এরকমই সহজ জিনিসই আসবে। কিন্তু আমরা না জানার কারণে, টেকনিক বা রুল না জানার কারণে পারি না। তাহলে আমরা কি বসালাম? ভার্বের সাথে আইএনজি বসালাম। ভার্ব ছিল কিন্তু কালেক্ট, সেটা করলাম কি? আইএনজি কি করলাম? কালেক্টিং করলাম। আর ওই যে অ্যান্ড ছিল, অ্যান্ডের পরিবর্তে কমা বসিয়ে পরে সাবজেক্ট বসলাম। সাবজেক্ট ছিল ওগুলো 20, যে 20 বসলো, পরে বাকি অংশ বসে গেছে। ক্লিয়ার? আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে। আমাদের উত্তর শেষ। এবার যদি আমি চাই যে আমি এটা কি করব, যদি চাই যে আমি এটাকে কমপ্লেক্স তৈরি করব, তো সেই ক্ষেত্রে যদি কমপ্লেক্স তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কমপ্লেক্স তৈরি করতে পারবো। যেমন কি বলছে দেখো বন্ধুরা, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি, কমপ্লেক্স কিন্তু হোয়েন, কম্পাউন্ড অ্যান্ড। তা আমি যখন কমপ্লেক্স করি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি হোয়েন বসিয়ে দেবো। এই যে আন্ডারলাইন করা, অর্থাৎ যে হলুদ মার্ক, যে ব্যাকগ্রাউন্ড দেওয়া, লাল কালি দেওয়া, সেখানে কিন্তু হোয়েন বসাই ফেললাম। হোয়েনের পরে আমি কিন্তু বন্ধুরা সাবজেক্টকে নিয়ে আসবো। সাবজেক্ট কিন্তু নিয়ে এসেছি বীজ। এরপরে কোনো পরিবর্তন নেই, সব রয়ে যাবে, অর্থাৎ কালেক্ট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। কমা থেকে যাবে, কিন্তু বীজ যেহেতু আমি একবার বসিয়ে ফেলেছি সাবজেক্ট, যেমন হোয়েন বীজ, এখন কমার পর কিন্তু আরটা সাবজেক্ট আসবে, সেটা কিন্তু বীজ আবার হবে না। এক বাক্যে দুইবার একই সাবজেক্ট একই কথা হয় না। তাই বীজের প্রোনাউন কি আসলো? এই যে দে আসলো। কেন আসলো? বীজ কিন্তু সিঙ্গুলার নয়, এটা কিন্তু প্লুরাল। সুতরাং প্লুরালের কারণে কি আসলো? দে আসলো। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো জিনিসটা। ঢাকা বোর্ডে 2025 সালে এই কোশ্চেনটা এসেছিল। এটা ছিল কম্পাউন্ডে, তোমাকে সিম্পল করতে বলা হয়েছে। ঠিক আছে, আমি এবার পরবর্তী কোশ্চেনে আর একটা কোশ্চেন ঢাকা বোর্ডে এসেছিল 2025 সালে। সেই প্রশ্নটার ধারাবাহিকতায় আমি আজকে দেখব যে এই প্রশ্ন ঢাকা বোর্ডে এসেছিল। দেখো বন্ধুরা, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, অর্থাৎ তারা বসন্তকালে কঠোর পরিশ্রম করে। বসন্তকালে তারা কঠোর পরিশ্রম করে। এই কোশ্চেনটা 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা রুল দেওয়া আছে। দেখো রুলস, ওই ঘরের ভিতরে রুল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলের ভিতরে যদি থাকে থাকে ইন, অন, অ্যাট প্লাস ঋতু বা সময় থাকে, অথবা ডিউরিং থাকে, অথবা হোয়ার থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় কিন্তু বন্ধুরা হোয়েন হবে, কম্পাউন্ডে কি অ্যান্ড হবে। ঠিক আছে, আমরা এই বাক্যটা দেখতে পাচ্ছি কিতে আছে? সিম্পলে আছে। কেন বুঝলাম এই বাক্যটা সিম্পলে কীভাবে বুঝলাম? এই যে বন্ধুরা আমরা কি পেলাম? এই যে স্প্রিং পেলাম। ইনপি ইন প্লাস ঋতু, ঋতু বলতে কিন্তু স্প্রিং ঋতু, বসন্তকাল কিন্তু ঋতু, সুতরাং আমি ঋতু পেয়েছি। সুতরাং কি এটা সিম্পলে আছে। যদি আমি এখন কমপ্লেক্স করি বন্ধু, তাহলে কী হবে? হোয়েন কিন্তু নিয়ে আসবে। এই যে হোয়েন দেওয়া আছে, এটাকে হোয়েন কিন্তু বসে দিলাম। অর্থাৎ আমি কিন্তু এই হোয়েনটা আমি এখানে কিন্তু কি বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা,
হোয়েনের পরে কিন্তু সাবজেক্ট চলে আসবে। আমরা কিন্তু সাবজেক্ট নিয়ে আসলাম, যেহেতু বসন্তকালকে কিন্তু ধরা হয়েছে সাবজেক্ট, সুতরাং বসন্তকাল যেহেতু সাবজেক্টকে ধরা হয়েছে, সুতরাং আমি এর প্রোনাউনটা নিয়ে আসবো অবশ্যই। তাহলে প্রোনাউন কি আসবে? প্রোনাউন হবে ইট। কী হবে? ইট। ইট নিয়ে আসলাম কিন্তু হোয়েন ইট, যেহেতু এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্স, সুতরাং আমি একটা ভার্ব কিন্তু নিয়ে আসতে হবে অবশ্যই। ইস নিয়ে আসলাম, স্প্রিং কিন্তু আছে, সেটা রয়ে গেল। আর একটা কমা বসে দিলাম, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে কমা হয়, কমা বসে দিলাম, মানে দুইটা অংশ হয়। কমার পরে এখন দেখো ওই যে প্রথম অংশ যে ছিল, এই যে প্রথম অংশ ছিল আমাদের, এই প্রথম অংশ লাস্টে বসাই দিলাম। আমার কিন্তু উত্তর হয়ে গেছে কমপ্লেক্স শেষ। অর্থাৎ হোয়েন আসলো ঋতুর কারণে। এবার সাবজেক্ট নিয়ে আসলাম, যেহেতু বসন্তকালের সাবজেক্ট ইট আসলো। এবার একটা ভার্ব আসলো এবং স্প্রিং আসলো, অর্থাৎ একটা অংশ তৈরি করলাম। কমা দিয়ে আর একটা অংশ তৈরি করব। প্রথম যে অংশটুকু আছে ব্ল্যাক পয়েন্ট দেওয়া ব্ল্যাক কালি দেওয়া, ওইটা ডাইরেক্ট সরাসরি বসে দিলাম, হয়ে গেলে আমাদের কমপ্লেক্স। এখন যদি আমি চাই যে কম্পাউন্ড করবো, সেক্ষেত্রে করা যাবে। কিভাবে করা যাবে কম্পাউন্ড? এই যে অ্যান্ড বসাই দিলে কম্পাউন্ড হয়ে যাবে। অর্থাৎ শেষের অংশ প্রথম নিয়ে আসলাম, দে ওয়ার্ক হার্ড, এবং এই যে আমাদের অ্যান্ড বসাই দিলাম। বসাবার পরে এরপরে ওই যে হোয়েন বাদ দিয়ে বাকি অংশ, হোয়েন বাদ দিয়ে বাকি অংশ বলে দিলাম। আমরা এইরকমও করতে পারি, অর্থাৎ শুধু হোয়েন বাদ যাবে আর কমা ওইটা অ্যান্ড হবে, তাইলেও কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। ইট ইজ স্প্রিং অ্যান্ড দে ওয়ার্ক হার্ড, সেটাও হবে। কিন্তু যদি আমরা এটাও চাই যে শুধু হোয়েনটা বাদ দেবো, কমা ওইটা অ্যান্ড বসাবো, সেটা কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। আর এভাবেও করা যায়, শেষের অংশ আগে আনলাম, এরপরে অ্যান্ড বসাইলাম, এবার ওই প্রথম অংশটা হোয়েন বাদ দিয়া পরে অংশটা, অর্থাৎ হোয়েন বাদ দিয়ে আমাদের এই অংশটা বসাই দিলাম। ক্লিয়ার? এটা এরকম উত্তর করা যাবে, একদম ইজি বন্ধুরা, তবে খুব মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমরা এবার পরবর্তী যাব একটা বোর্ড, সিলেট বোর্ড। এবার সিলেট বোর্ড 2025 সালেও আরেকটা সহজ কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আমাদের এই যে রুলটা দেবো, এই রুল থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা একটা এক্সাম্পল দেখতে পেলাম। এক্সাম্পলে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে টু, সিম্পল যদি টু থাকে এবং যদি উদ্দেশ্য বোঝায়, কমপ্লেক্সে হবে কি? এই যে টু ইটা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস কি হবে? ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ বসবে। এবার কিন্তু কম্পাউন্ডে কী হবে? কম্পাউন্ডে কিন্তু এন্ড হবে। কম্পাউন্ডে কী হবে? কম্পাউন্ডে কিন্তু বন্ধুরা এন্ড হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখো এই যে আমরা যে দিয়েছিলাম যে রুলসটা, সেই রুলসের প্রেক্ষিপটে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম কি যে এখানে কিন্তু দেওয়া, দেখো সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো টু উঠে কী হবে? টু উঠে হবে এটা, অর্থাৎ আচ্ছা টু উঠে এটা হবে, অর্থাৎ টু উঠে টু উঠে দেখো বন্ধুরা আমাদের এই রুলটা দেখো একটু, অর্থাৎ টু উঠে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ বসবে, আর কম্পাউন্ডে বন্ধুরা কী হবে? এন্ড হবে। আচ্ছা, আমরা এই বাক্য দেখতে পাচ্ছি যে সো দ্যাট কী আছে? উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এখন আমাদের কিন্তু কমপ্লেক্সে আছে, এই যে আমরাটা কি কমপ্লেক্স কী করতে বলছে? এটাকে সিম্পল করতে বলছে। সুতরাং যদি আমরা এখান থেকে যদি আমরা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড ভার্ব ওয়ান এটা যদি তুলে দিই যদি এটাকে বসাই, এটাকে বসাই, তাহলে কিন্তু উত্তর শেষ। অর্থাৎ সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, এই অংশটুকু উঠে গিয়ে শুধু টু বসবে ওই জায়গাটায়। যেমন শুধু টু আমি বসালাম, এই যে শুধু টু বসাইছি, কোনটুকু উঠে? এইটুকু উঠে, সো দ্যাট কিন্তু আমি এইটুকু উঠে, অর্থাৎ কোনটুকু? অর্থাৎ এই যে অংশটুকু উঠে গিয়ে শুধু টু বসে, উত্তর ক্লিয়ার, অর্থাৎ উত্তর কি সিম্পল হয়ে গেছে। একদম ইজি কোশ্চেন
বন্ধুরা। যদি চাই যে কম্পাউন্ড করব সেই ক্ষেত্রে একদম ইজি, শুধু টু উঠে, শুধু টু উঠে এখানে অ্যান্ড বসবে, কি বসবে, শুধু অ্যান্ড বসবে, শুধু টু উঠে শুধু কি অ্যান্ড বসবে, উত্তর শেষ বন্ধুরা, একদম ইজি। এবার পরবর্তী হলো আবার একটা কোশ্চেন, সিলেট বোর্ড 2025 সালে এসেছিল, একই কোশ্চেন বন্ধুরা, খুব সহজ জিনিস, একদম সহজ পানির মতো জিনিস আছে, আমরা ভালো করে না জানার কারণে, ভালো করে না পারার কারণে এটা কঠিন মনে হয়। আচ্ছা, পরবর্তী একটা কোশ্চেন হয়েছিল 2025 সালে সিলেট বোর্ডে, দেখো বন্ধুরা একদম ইজি একটা কোশ্চেন, কী বলছে, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। কঠোর পরিশ্রম করে আমরা ভাগ্যকে উন্নতি করতে পারি, কম্পাউন্ড করতে বলছে। এটা কীতে আছে বন্ধুরা, এটা সিম্পলে আছে, এই যে সিম্পলে, এই যে রুলস দেখো বন্ধুরা, এই যে সিম্পলে আছে আমাদের, এই যে সিম্পল আছে বাই প্লাস সাথে আইএনজি, দেখো এখানে কিন্তু বাই প্লাস সাথে আইএনজি আছে। তা বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, তো সেক্ষেত্রে কী করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে বন্ধু। তো কম্পাউন্ডে কী হবে, অ্যান্ড হবে, একদম অ্যান্ড। সেই ক্ষেত্রে আমাদের কর্তব্য কি, একদম যেহেতু বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, সেই ক্ষেত্রে আমাকে একদম কাকে নিয়ে আসতে হবে, একদম এই যে বাক্যের সাবজেক্টকে নিয়ে আসতে হবে আগে। তাই উই ওয়ার্ক, ভার্বের সাথে আইএনজি থাকবে না কিন্তু বন্ধুরা, এই থাকবে না, তো কী হবে, ওয়ার্ক, উই ওয়ার্ক হার্ড, এরপরে কে বসবে, এই যে অ্যান্ড, এই অ্যান্ডটা এখানে কিন্তু বসে গেছে অলরেডি, অ্যান্ড বসবে, অ্যান্ড বসার পরে আর কিন্তু আমাদের উই দরকার নেই, এই যে উই ছিল এই উইটা আমাদের আর দরকার নেই এখানে, এই উইটা কিন্তু আমার দরকার নেই, তাহলে আমরা উইটার পরিবর্তে বাকি অংশ আমরা বসে দিলে আমাদের কম্পাউন্ড শেষ হয়ে যাবে। আমরা যদি ইচ্ছা করি যে আমরা এখন কমপ্লেক্স করব, তাহলে কাকে নিয়ে আসবো, আমি ইফ নিয়ে আসবো আগে, ইফের পর কি আসবে, এই সাবজেক্ট চলে আসবে, উই আনলাম, সাবজেক্টের পরে বাকি অংশ বসবে, কমা বসিয়ে আবার একটা সাবজেক্ট, দুইটা অংশ সাবজেক্ট বসাইয়া পরে বাকি অংশ দিলে আমাদের কমপ্লেক্স শেষ। সুতরাং বন্ধুরা আসলেই পড়াশোনা খুবই ইজি যদি মনোযোগ সহকারে পড়া যায়। দেখতে পাচ্ছ যে খুবই সহজ বিষয় নিয়ে আমরা খুব এলোমেলোভাবে না পড়ে এগুলোকে কঠিন বানিয়ে ফেলি, এবং অনেকে বলে সিম্পল কমপ্লেক্স কঠিন, আসলে খুব সহজ জিনিস, শুধু মনোযোগ দিয়ে পড়ো এবং 15 থেকে 16টা রুলস প্র্যাকটিস করো, দেখবা দিন শেষে তুমি জয়ী এবং তুমি সাকসেস, অর্থাৎ 2026 সালে তুমি 95 এবং তারও চেয়ে বেশি নাম্বার পাওয়ার যোগ্য হতে পারো যদি ভালো করে অনুশীলন করো। অনুশীলনের কোনো বিকল্প নেই। আমরা এখান থেকে রুলস শিখে আমরা যত পারি, এরপরে টেস্ট পরীক্ষা হবার পরে তোমাদের টেস্ট পেপার বের হবে, টেস্ট পেপার